এত কষ্ট করে কাজের ফাঁকে ফাঁকে পড়াশোনা কইরা আমি যে গোল্ডেন এ প্লাস পামু এটা ভাবতেই পারি নাই। আলহামদুলিল্লাহ। যাই মহাজনের কাছে। কিরে রাসেল, তোর রেজাল্টের খবর কি? হ্যাঁ ছোট মহাজন, আমি তো গোল্ডেন এ প্লাস পাইছি। কি কয় গোল্ডেন এ প্লাস পাইছে? মহাজন আপনার রেজাল্টের কি অবস্থা? না না, আমি এখনো রেজাল্ট পাইনি। কা যা দে হোক। আচ্ছা যা। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। মহাজন আমি তো এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইছি। কি তুই গোল্ডেন এ প্লাস পাইছস? হ্যাঁ মহাজন। যাক, শুনে আমার খুব মনটা খুশি লাগতাছে। এত পরিশ্রম কইরা রেস্টুরেন্টে চাকরি কইরো তুই গোল্ডেন এ প্লাস পাইছস, শুনে আমার খুব মনটা ভালো লাগতাছে। আচ্ছা, আমার ছোট ভাইয়েরও তো আজকে রেজাল্ট দেওয়ার কথা, ওই কই ওরে দেখছস? মহাজন মাত্রই দেখলাম আপনার বাইরে যাইতাছে। আর হ্যাঁ, কি রেজাল্ট পাইছে কি ফলাফল আইব এটা তো আর আমি জানি না। কি ও তো পরীক্ষার রেজাল্ট আইনা হালাইছে, আর ওই এখনো পরীক্ষার রেজাল্ট আনতে যায় নাই? না, ব্যাপারটা দেখতে হইব। আচ্ছা রাসেল, এক কাজ কর, তুই এই হিসাবটা টান দে, রেস্টুরেন্টে একটু দেখাশোনা কর, আমি এখন একটু বাইরে তাইতাছি। আচ্ছা মহাজন। হাই হাই, আমি তো ফেল করে লাইছি, আর আমাদের দোকানের স্টাফ ওই তো গোল্ডেন এ প্লাস পাইছে। এই কথা শুনলে আমার বড় ভাই সবসময় আমার খোটা দিব না, ওর একটা ব্যবস্থা করতে হইব। হ্যাঁ ভাই, আঙ্গ রেস্টুরেন্টে যে পুরানো স্টাফটা আছে ওরে তো ছাটাই করে দিতেছি, আর ওর বদলে তোমারে ঢুকাইতাছি। তুমি কিন্তু আবার রেস্টুরেন্টে চুরি মুড়ি করো না, তাইলে কিন্তু আমার অনেক অপমান হইতে হইব। ঠিক আছে, চলো। আর রাসেল, বড় ভাই কো? ভাই বড় ভাই তো গেল আপনার স্কুলে, আপনার রেজাল্টের খবর জানতে গেছে। কি বড় ভাই আমার স্কুলে গেছে রেজাল্ট আনতে? কোনো রাসেল, আজকের পর থেকে তোমার রেস্টুরেন্টে কোনো কাজ করার দরকার নাই। তোমার নামে কাস্টমার অনেক অভিযোগ দেয়, আর তোমার বদলে এই যে নতুন লোকটা কাজ করব। তোমার নামে যেহেতু এত বদনাম আহে, তোমার লেগে ভাই আঙ্গো রেস্টুরেন্টের হোটেল নষ্ট করে লাভ নাই। তুমি ভাই আজকের থেকে চলে যাও গা। কি কোন ছোট মহাজন, আপনি যেহেতু আমার এখান থেকে চলে যেতে কইতাছেন, ঠিক আছে মহাজন, বড় মহাজন হোক, তার লগে কথা বলেই আমি এখান থেকে যাবো। কি ওর নামে কাস্টমার অভিযোগ দেয়, ওরে এই দোকান থেকে ছাড়াই করবি? আর ওরে রাখবি না না রাখবি এটা তো আমি বুঝুম। তুই আগে আমারে ক, তোর পরীক্ষার রেজাল্ট কই? কই বেটা, রেজাল্ট বাই করবি, রেজাল্ট বাই কর, পরীক্ষার ফলাফল দেখা। ভাই ভাই এরা কে? ভাই এটা তো আমার বড় ভাই। ভাই আমার চাকরি দরকার নাই, জায়গা আমি ভাই। কি রে, কথা কস না কে? তোর মুখ চোখ এরকম কালো হয়ে গেল নাকে? কই রেজাল্ট বাই কর, রেজাল্ট দেখা। হ্যাঁ, তুই চুপ করে থাকবি না আর কি করবি? তোর তো আর কোয়ার মুখ নাই, কারণ তুই তো ফেল করছস। আমি ওখানে যাই তোর বন্ধু বান্ধবের থেকে যাই শুই নাইছি তুই পরীক্ষায় ফেল করছস। হ্যাঁ, গরিব মাইসের পোলা পাইন বেটা, রেস্টুরেন্টের ভিতরে এত পরিশ্রম কইরা তারপরও গোল্ডেন এ প্লাস পায়। আর তুই আমার ভাই হইয়া অন্তরি পারলি না আমার কোনো সময় ভালো রেজাল্ট করে দেখাইতে। তোর দিকে কি না করছি, কোনটা করিনি তোর দিকা? তুই যখন যেটা চাইছস ওইটাই তোরে দিছি। তুই আবদার করতে দেরি আছে, তোর চাহিদা পূরণ করতে দেরি নেই। আর তুই ফেল করবি না কে দিকা? তোর তো আমি কোনো সময় দেখি নাই যে একটা বইয়ের পাতা তুই কোনো সময় যাইটা দেখছস। তুই তোর বন্ধু বান্ধবের লোকে হেনে ঘুরছস, ফোনে যে আড্ডা দিছস। আর ওই ছেলে আজকে পরিশ্রম করছে দেখা পরিশ্রমের সুন্দর ফলাফল পাইছে। তুইও যদি ওর মতো পরিশ্রম করতি, ওর মতো তুইও সুন্দর ফলাফল করতে পারতি। ভাই রে, এখনো সময় আছে, এখনো সময় আছে, পরিশ্রম কর। একটা কথা মনে রাখবি, এই পৃথিবীতে সবকিছু তোরে যদি ঠকায়, তোর পরিশ্রম তোরে কোনোদিন ঠকাইব না। আরো একটা কথা মনে রাখবি, এই পৃথিবীতে সবকিছুর ভাগ দেওয়া যায়, কিন্তু এই পড়ালেখার ভাগ কেউ কাউকে দিতে পারে না ভাই। হয়তো তুই রাগ করতে পারস যে আমার বড় ভাই কেন আমার সাথে এত খারাপ ব্যবহার করে। দেখ ভাই, আজকে যদি তুই পড়ালেখা কইরা তুই একজন মানুষের মতো মানুষ হস, তোর ওই পড়ালেখার ভাগ কিন্তু আমাকে ভাই দিবি না। তাই ভাই তোরে আজকে এই কথাটি বললাম ভাই, এখনো সময় আছে, তুই ভাই পড়ালেখা কইরা ঠিক মতো মানুষের মতো মানুষ হ। ভাই বড় ধন রক্তের বাঁধন, মনে রাখবেন একজন বড় ভাই থাকা মানে বট গাছের ছায়া। তাই বড় ভাইকে শ্রদ্ধা করুন, আর ভাই কখনো তার ভাই খারাপ চাইব না। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা কিনা বিলাসিতা জীবন পেয়ে আনন্দ উৎসবে কাটিয়ে দেয়,
আর ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। তাই এমন করে কার কার ভবিষ্যৎ নষ্ট হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, কার কার বড় ভাই বেঁচে আছে সেটা অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।